আচ্ছা দেখো আমরা এখন কি করতেছি, আমরা পদার্থের আয়তন সম্পর্কে ধারণা নিব। পদার্থের আয়তন সম্পর্কে ধারণা নেব। তো এজন্য আমরা কি করলাম বলো? এজন্য সমান সমান মাপের দুইটা গ্লাস নিলাম। গ্লাস নিয়ে তারপরে সেই গ্লাসে কি করলাম? সমপরিমাণ পানি নিলাম। সমপরিমাণ পানি নিলাম। এখন পানি নিয়ে তারপর চক দিয়ে গ্লাসের চারপাশে পানির উচ্চতার চারপাশে দাগ দিয়ে দিলাম, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে কতটুকু পানি বেড়েছে বা কমেছে। ওকে, এবার আমরা কি করব বলো? এই যে আমরা দুটো ইটের টুকরা নিলাম। এখন কি করব বলো তো? একটা ইটের টুকরা আমি এই গ্লাসে রাখলাম, এই গ্লাসে রাখলাম। এই যে আমি একটা ইটের টুকরা এখানে রাখলাম। এই যে শোনো, এদিকে আসো। এই যে দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন দেখো তো দাগ থেকে পানি অনেকটা উপরে গেছে না? অনেকটা উপরে উঠে গেছে না? আচ্ছা, এবারে আমি ছোট টুকরাটি এই গ্লাসে দিলাম। দেখো, এই যে এবার এই গ্লাসের পানিও কিছুটা উপরে উঠছে না? এবার আমরা কি করব? চক দিয়ে আবার কতটুকু পানি বাড়লো সেই বাড়া পর্যন্ত আমরা দাগ দিয়ে দেই। এই যে কতটুকু, ধরো গ্লাসটা, ধরো একজনে। ওকে, আচ্ছা সমস্যা নাই। এই যে এই পর্যন্ত পানি বেড়েছে, তাই না? এই যে পানি বেড়েছে। আর এই গ্লাস, এটা ধরো, কথা বলো না, দেখো এটা দেখো কতটুকু হলো। এই যে এই পরিমাণ পানি বেড়েছে। এখন বলো তো কোন গ্লাসে পানি বেড়েছে, বেশি বেড়েছে? যে টুকরাটি বড় সেই টুকরার গ্লাসের পানি বেশি বেড়েছে, আর যে টুকরাটি ছোট সেই টুকরার গ্লাসের পানি কম বেড়েছে, তাই তো? এখন এই যে পানি বেশি বেড়েছে, এই যে যতটুকু পানি এখানে বেড়েছে, এটা হচ্ছে এই ইটের টুকরাটির আয়তন। ওকে, আর এই যে পানি কম বেড়েছে, এতটুকুন বেড়েছে, এটা হচ্ছে এই ছোট টুকরাটির পানি, ছোট টুকরাটির আয়তন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। কি কি শিখলাম? এক, শিখলাম পদার্থের আয়তন, আর শিখলাম পদার্থ যে জায়গা দখল করে সেটাও কিন্তু আমরা শিখলাম। কিভাবে শিখলাম? কারণ এই যে ইটের টুকরাটা এখানে রাখা হয়েছে, তার সমপরিমাণ পানি আবার উপরে চলে আসছে, অর্থাৎ ইটের টুকরাটা যে জায়গাটা দখল করেছে সেই সমপরিমাণ পানি আবার উপরে উঠে এসেছে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমরা এখন কি করতেছি, আমরা পদার্থের আয়তন সম্পর্কে ধারণা নিব। পদার্থের আয়তন সম্পর্কে ধারণা নেব। তো এজন্য আমরা